হ্যালো। তো তোমরা আপাতত সবাই জানো যে আমি আছি পুরুলিয়াতে। আমি আপডেট দিয়েছি প্রথম থেকে, আপডেট দিতে থাকছি, এখন আপডেট দেব। এখন আছি আমি পুরুলিয়াতে। আর এখন সময় কটা বাজে ভাই? এখন আমার সাথে আছে ভাই 12টা বাজে না? এখন করছি আমরা বোটিং। এই যে দেখতে পাচ্ছ, এখন করছি আমরা বোটিং। তো এবার এরকম বোটিং করছি দেখে তোমাদের একটাই কথা মাথায় আসবে যে কোথায় আছি বা লোকেশনটা কোথায়। তো এই লোকেশন হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে বদরা, গ্রামটার নাম পুরুলিয়া জেলার পুঞ্চা সাইডের বদরা। এখানে আমি আসি প্রায়। আর এটা একটা পার্ক, নাম হচ্ছে বদরা বাটারফ্লাই পার্ক, ঠিক আছে? এটার ফুল ভিডিও আমি করব ভাবছি। ঠাকুর এখানে আছে না? সো এখন এই জায়গাটা এলাম আর কি। আর ভাই চালাচ্ছে বোট এখন। হ্যাঁ ঠিক আছে, আমি চালাচ্ছিলাম। এই বোটটার নাম হরতনি। আর তোমায় দেখাবো এখানে একটা বোট, মানে জলের নিচে। একটু পেছনে কর, দেখাই। একটু পেছনে কর, একটু পেছনে কর। আর এই বোটটার নাম হচ্ছে হিমল কোচ। এই বোটটা জলের নিচে পড়ে আছে, মানে দারুণ দারুণ রকম লাগছে দেখতে, ঠিক আছে? জলের নিচে দেখতে পাচ্ছ হয়তো, জলের নিচে যেমনটা টাইটানিকের মতো লাগছে ভাই। সো এটা আছে জলের নিচে। আর এই বোটটা জীবন্ত আছে উপরে। অনেক দিন বোটটা চালানো হয় না। যাই হোক, আমি এলে এখানে ভাই বোট রাইড এখানে করবোই, মানে যতক্ষণ মন আমি এখানে থাকতে পারি। প্রথমত বলি, এখানে লং ভিডিও আমার করার ইচ্ছা আছে বা করবো ভাবছি, বাট আমার স্টোরেজ একদম নেই, সেজন্য আমি করতে পারলাম না। এসে পরও এখানে কিন্তু লং ভিডিও আসবে এই বদরা বাটারফ্লাই পার্কে। আর এই জায়গাটায় আমি আসছি প্রায় 4 বছর ধরে, পরপর আসতে থাকি। 80 বছরে একবার আসতেই হয়। তো যত দিন যাচ্ছে জায়গাটা আরও ডেভেলপ করছে, ভালো রকম হচ্ছে সব কিছু নিয়ে। আমি তোমাদের একবার জায়গাটা দেখাবো, এখান থেকে সবটা দেখাবে না, তাও এখানে পার্ক রয়েছে। আর এই জায়গাটা যেটা জল আছে এখানে, এটা একটা জোড়, ওদিকে একটা ঝর্ণার মতো আছে, জল পড়ছে ওদিকে ভালো রকম। হ্যাঁ ওদিকে তো যাবোই। আর ব্যাপার হচ্ছে এখানে না অনেক কি বলে দল বলি না, এখানে অনেক গাছপালা হয়ে গেছে এই নিচে। তো যাই হোক, বোট রাইড করবো এই জায়গাটায়, আর তোমাদের এই জায়গাগুলো দেখাবো। ওখানে কিন্তু একটা হোমস্টে হয়েছে, 2টো রুম আছে, দারুণ রকম রুম, মানে লাক্সারি টাইপের রুম হয়েছে ওখানে। সব কিছু আছে, ফার্নিচার, মানে যারা দূর থেকে আসবে এসি সব আছে। ফার্নিচার আমি বলছি তো, খাবার বানানোর মানে সব কিছু অল টোটাল। হয়তো তোমাদের আমি রুম টু দিচ্ছি। এখান থেকে যাওয়ার পর এখানে স্নানও করবো আর কি, ঠিক আছে? বোট থেকেই স্নান করবো আমরা ওই দিকটাতে। তো পুরো জায়গাটার আমার ভিডিও করার তো পুরো ইচ্ছা আছে, বাট তোমাদের বললাম স্টোরেজ নেই, সেজন্য ভিডিও আমি করতে পারছি লং ভিডিও না। ইউটিউবে একটা লং ভিডিও জায়গাটা আমি করতাম, বদরা বাটারফ্লাই পার্কের। তো এখন বোট রাইডের এনজয় করি, ঠিক আছে? হরতনিকে নিয়ে আমরা। আর তার সাথে এখানে ঠাকুর বিসর্জনের হয়েছে। জায়গাটা কিন্তু খুবই নির্জন। হ্যাঁ, আরেকটা কথা বলি, যারা হয় না অনেকে শহরের ব্যস্ততার থেকে বা কাজের ব্যস্ততা থেকে একটু আলাদা জায়গায় এসে হোমস্টে চায়, হ্যাঁ, মানে এরকম আলাদা নির্জন জায়গায় থাকতে চায়, অনেকে বাইরে বাইরে যায়, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। যারা পুরুলিয়া জেলা থেকে ভিডিওটা দেখবে, তো তাদের জন্য আমি বলি এই জায়গাটা, মানে বদরা বাটারফ্লাই পার্ক এসে একদিন সময় কাটাতেই পারে ভাই। অনেক নির্জন, এত গাছপালা, এত প্রকৃতির মায়ে জায়গাটা না। যদি লং ভিডিও করতাম একদম শুরুর থেকে শেষ অবধি পুরো, তাহলে তোমাদের আমি দেখাতে পারতাম, বাট আমি করব, আজ না হলে ভিডিও আসবে। তো ব্যাপার হচ্ছে, এটার লোকেশন বদরা যে রোড আছে তার এখানে কিন্তু সাইন করা আছে, সব জায়গায় সাইন করা আছে এই এলাকায় বদরা বাটারফ্লাই পার্ক মানে লোকেটেড দেওয়া আছে, ঠিক আছে? জায়গাটা এরকম। তো চলো এখন বোট রাইড করি। অনেক সবই তোমাদের বললাম, ঠিক আছে? এরকম সময় কাটাবার জন্য একদিন এইরকম পরিবেশে, এরকম অনেকে চায় তো এরকম পরিবেশ সময় কাটাবো এসে নির্জন এলাকায়, হ্যাঁ, প্রকৃতির সাথে। তো সেরকমের জন্য এই জায়গাটা বেস্ট। আমি তো আসবোই বা আমি তো আসি। আর তাছাড়া তোমাদেরও বাইরের যারা এখানে আসতেই পারো, হ্যাঁ, সব যে একটু আলাদা ইউনিক তো করা দরকার না কিছু, সেই জন্য হয়েছে হোমস্টে। এখানে খাবার দাবারের বা সব ব্যবস্থা আছে, ঠিক আছে? এই ভাই এখানে তো আছেই। আমি হচ্ছি বোট চালালো। না না, তোকে মাঝির মতন লাগছে। চল ঠিক আছে, চল ভাই, এবার আমি রাইড করি। এদিকে চলে দাঁড়া, একদিকে দুটা ভর হয়ে যাবে, বাপ রে বাপ। এখানে কিন্তু জল জমে আছে বোটে, যা। বাবা, এ আস্তে আস্তে, রিল্যাক্স রিল্যাক্স গাইজ, ওর কিছু হয়নি, এমনি
हम थोड़ा सा एक्टिंग करता হ্যাঁ ঢং করে। আর এখানে টাইটানিক ডুবে আছে, ঠিক আছে। যাই হোক চলো এবার জায়গাটা ওদিকে যাই, ঠিক আছে। এদিকে একটা ছোট দ্বীপ আছে, ছোট, এদিকে পাথর আরে আছে। তাহলে স্যার উনি বলছে একটু ওদিকে যাবেন। চলুন, এবারে আমি মাঝি হয়ে গেলাম গাইস। এবারে বোটটা আমি রাইড করছি, আমি চালাচ্ছি সামনে বোটটা। সামনে চলুন। চলো ভাই, আলাদাই লাগে। জলটা কিন্তু প্রচুর ঠান্ডা, বাট যেটা বললাম জলটা তো অনেক নোংরা, মানে এরকম দল দল অনেক হয়ে আছে, ঠিক আছে। কিন্তু জলটা পরিষ্কার হবে। জল পরিষ্কার, জোরের জল পরিষ্কারই হয়। যাই হোক, আর পেছন দিকে যাচ্ছি, ঘুরাবো নাই। ওই দিকে যাবো না। ওয়েট আনলিমিটেড বোটিং গাইস, আনলিমিটেড বোটিং। ভিডিওটা তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত। ও ভাই সাহেব, এইরকম পরিবেশের সাথে এইরকম বোটিং আর কোথায় পাওয়া যাবে? গ্রাম বাংলার পরিবেশের সাথে এইরকম যে একটা ব্যাপার মানে সৃষ্টি করা হয়েছে, এই জায়গাটা কিন্তু এরকম ছিল না। এই জায়গাটা একদমই কিন্তু এরকম ছিল, নর্মাল জায়গা ছিল। এই যে দাঁড়িয়ে গেছে দেখছো। সো এই জায়গাটাকে এরকম বানানো হয়েছে সরকারের উদ্যোগেই, বাট এত সুন্দরভাবে করা হয়েছে জায়গাটাকে, একটা আলাদা রকম সৃষ্টি করা হয়েছে। বদড়া মাটির সৃষ্টি, এটা প্রকল্পটার নাম আছে এখানের, জায়গাটার নাম বদড়া। তো এরকম ছিল না, বানানো হয়েছে জায়গাটাকে, ঠিক আছে। এরকম জোর ছিল, নর্মাল জোর ছিল। বাট এখন আমি তোমাদের যদি দেখাই, এই ভিডিওতে বলে রাখলাম, ভিডিও কিন্তু আসবে লং ভিডিও। এই বদরা পাটা ফাঁকা, আর কিন্তু গাড়ি এগোচ্ছে না, এতটা এখানে দল দল দেখতে দেখো একবার। 100 উঠা 100 উঠা 100 উঠা 100 উঠা তাহলে আমরা ঠিক আছে। আরো উঠবে একদম ফুল। ওরে ভাই, ওরে ভাই, উঠা नहीं चला उठा ना धरते आने नहीं আস্তে আস্তে ভাই, এর এক্সপিরিয়েন্স আছে। গাইজ এবার আমরা এই যে এই জলাশয়ের মাঝে এসে ফেঁসে গেছি এই সবের কারণে। ভাই বোটটা আর এগোচ্ছে না, প্যাডেল করলো আর রোদ দিচ্ছে সে। এবার আমরা চান করবো ওখানে, দেখো সবাই চান করছে। এবার ওখানে আমরা চান করবো, ঝাপাবো। বোটটা চলো ওখানে করে দিই যেখানে ছিল। জায়গাটা এত পরিমাণ গ্যাঞ্জাল, কি আর বলি। ভাই কিছু বলবি? কি বলবো, আমি ভাবতে পারবো না আগেই। ভাবতে হবে নাকি? ভাবতে হবে এগুলাই। ওহো, আমি ভাবছি যে এখন বোটটা কিভাবে বাইর করা যায় এইখান থেকে। বল কিভাবে বার করা যায় বল। উপায় একটাই আছে, কি? হ্যান্ডেলটা উঠাবো, পেডালটা মারবো। উপায় একটাই, যে আমাকে ড্রাইভারের জায়গাটা আমাকে দিতে হবে। তাছাড়া পেডালটা এখানে মারবি, আমি এই কালারে মারছি। ওকে, বিশ্ব দরবারে আজ হামদের নাচটাই সেরা। ওখানে বস, ওদিকে মারবি পেডাল, ওদিকে বস, পেছনটা ওদিকে আর পাগলা দিবি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বোটটা কোনো রকম আমরা ওইখান থেকে নিয়ে এসেছি। এবার বোটটা মানে লাগাই দেবো। পোর্ট পোর্ট বন্দর চলে এসছে। চলে এসছে। ব্যাস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।